কিছু না লাগা বাজি আগে পড়াচ্ছি তো বাজি জানিতি আরা জানিতি আগে পড়াচ্ছি তো বাজি পানি ভাতর পানি খাই দে বিয়ে রে পানি ভাতর পানি খাই দে বিয়ে রে ভাত টঙ্কা পাই দে বুয়ালা রে এঙ্গরে বুয়ালা রে মাছের মজুরি করে করে খাবাই তো ভূত অভূত 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 আর বাড়ি কোদাল আইও পারা তাচ্ছি দি ইও পারা তাচ্ছি দি তোর মা বলে মা বাদুর তো চাই বাজি আর ভাই তার আর শুন নাই আর খেয়ে কিছু নয় কিছু নয় আমার ফুন নয় আজ আর ভূত আর ভূত আর ভূত দিতে মাছ মার ফুন না ভূত আর ভূত আর ভূত আর ভূত হাঁটলে হাট সেরগান হাট যার গই মা জননী কি করে দরদি মা এক বছর নয় 4 মাস রাখি দে ঘাড়ত মা অসুস্থ তার ভিতরে মার ইনজেকশন দিলে কি গুমুর ইনজেকশন ইয়ার পরে মাকে জানানো না মসজিদে হইতে আর তিনটা মসজিদে হইতে না পারে ইয়ে নেরি হ্যাঁ একজন মারা গেছে হইতে আর তিনটা মসজিদে হইতে না পারে ইনজেকশন দিলে কি দুই পাশে দুটো ডাক্তার লেখি ব্যাস গড়া লেখি দেরি পুষ গড়ি দেখাইব দেরি আমরা যখন গেছি ভাই গেছে টাকা কামাতে গেছে ভালো করছে কিন্তু আসবে আমরা আনন্দ করে ভাইকে নিয়ে আসবো আমাদের একটা শখ ছিল আশা ছিল এটা কিন্তু আশাটা কিন্তু মাটিয়ে গেছে গা এই ঘটনা হবে আমরা কখনো ভাবি নাই ভাই আমাদের ফিরে আসবে ভাই গেছে আমরা ফিরে আসবে আমরা একটা আনন্দ করবো খুশি হবো এটা কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে এটা কিন্তু ধারণা হচ্ছে দে কেন ঘটনা হলো আমরা কিন্তু জানতে পারি না আমি হচ্ছে দে এই এসি সিস্টেম যদি হয় ভাইয়া এটা তো কখনো হবে না কেন হবে এটা বুঝছেন এটা দুর্ঘটনা যখন হয়ে গেছে কিছু করার নাই কিছু আমরা যা দেখি তা শুনি ভিতরে অনেক দুর্ঘটনা ভিতরে হচ্ছে ওর মা অসুস্থ এখন দেখেন ওর মা অসুস্থ ওর ওয়াইফ অসুস্থ ওকে আল্লাহ ছাড়া কেউ দেখে না সরকারে যদি ওকে একটু হেল্প করে সরকারে যদি ওকে দেখে তাহলে আল্লাহর কাছে শুকরিয়া বুঝছেন মানে যত ভাই আছে সব এক জায়গায় গিয়ে জড়ো হয়ে গেছে এটা না হইলেও ভালো হতো এক জায়গায় গেলে তো বেঁচে থাকতো হয়তো একটা হলেও বাঁচতো এখন তো একটাই বেঁচে আছে 5টা বাচ্চা ওদের একটা ছেলে বেঁচে আছে যেতে পারি নাই তো ওখানে তো যাওয়া যাচ্ছে না আমরা অনেক দূর থেকে আসছি খবর পেয়ে আসছি অনেক দূর থেকে শুনছি যে মানে ওমানে 4টা ছেলে একসাথে মারা গিয়েছে এটা শুনে অনেক খারাপ লাগছে কি কারণে মারা গেছে কি জন্য মারা গেছে 2 ভাই নাকি আসার কথা ছিল এখন আসতেছে না মানে আসার সময় কি হয়েছে এটা আমরা জানি না শুনতেছি আর কি আমরা মিডিয়াতে শুনতেছি যে মানে ওনার নাকি গ্যাস পাম্প হয়েছে এটা কিন্তু আমি মেনে নিতে পারতেছি না ওটা হয় নাই কেউ দোষপনি করে কিছু করছে মনে এটা অনেক খারাপ লাগতেছে এগুলো মানে ওনার ছেলে মারা গেছে জানা না আমার ছেলে মারা গেছে সকালে নাস্তা করি নাই চলে আসি অনেক দূর থেকে আসছি আমরা আজকে 1 সপ্তাহ যাবত এই 4 ভাইকে নিয়ে এলাকার সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ হতে শুরু করে সবাই সুখাহত এবং যে যার জায়গাতে যতটুকু সহযোগিতা আমাদের সারপাড়ার বাসিন্দা এখানে সারপাড়ার বাসিন্দা সবাই সহযোগিতা করে কালকে কবরকরণ করা হয়েছে এবং এলাকায় যথেষ্ট সহযোগিতায় এবং আমাদের এমপি মহোদয় জনাব হুমায়ুন কাদের সহযোগিতায় দ্রুত লাশ দেশে এসেছে লাশ দেশে আসার পর এটা আমার বাড়ির পাশের মানুষ তাদের বাড়ি ছিল সামনে তারা নতুন জায়গা কিনে এখানে বাড়িঘর করছে এবং আমাদের এক সমাজের মানুষ আমরা একই সমাজে বসবাস করি একই সমাজের বাসিন্দা তারা 4 ভাই প্রথমে 1 ভাই ওমানে গিয়েছিল পরবর্তীতে 3 ভাই ও ভাই নিয়ে গেছে এবং তারা 2 ভাই কার বাসে চাকরি করতো আর কারো সাথে দোকান ছিল আর 2 ভাই চাকরি করতো তাদের আর্থিক অবস্থা প্রথমে খুবই দুর্বল ছিল আলহামদুলিল্লাহ এখন তারা সচ্ছল অবস্থায় আল্লাহর কৃপায় তারা ওমানে কার্বন মনোক্সাইডে দূষিত হয়ে 4 ভাই গাড়িতে একসাথে মৃত্যুবরণ করছেন এলাকার মধ্যে এখন আপনি দেখতেছেন আজকে সকাল হইতে মহিলা হইতে শুরু করে বিশাল এলাকাবাসী এখানে এখানে একত্রিত হয়েছে এলাকাবাসী মেনে নিতে পারছে না এখন নিজের মাও মেনে নিতে পারছে না ওর মা অসুস্থ ছিল মাকে এতদিন জানানো হয় নাই কালকে রাত্রে বলছে 2 জন মারা গেছে আর এক বলছে 1 জন মারা গেছে
আজকে ওই লাশ দেখার পরে জানতে পারবে যে স্যার ছেলে দুনিয়া তার নেই। এখন এটা খুব সহ্য করার মতো না, এলাকা বাড়ি স্তব্ধ।